খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন ২৪ প্রকল্প, ভাষণ দেবেন আওয়ামী লীগের জনসভায়। মঙ্গলবার থেকে ট্রাকে ৫০ টাকায় পেঁয়াজ বিক্রি, কম দামে মিলবে আলু, মসুর ডাল ও সয়াবিন তেল। মুখ থুবড়ে পড়েছে বিএনপির অবরোধ, বাসে আগুন দেওয়ার সময় হাতে নাতে আটক ছাত্রদল নেতা। জ্বালানির অভাবে গাজার ৩ হাসপাতালের সেবা বন্ধ, মানবিক সংকট নিয়ে এবার ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ২টার ২১-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে: নন্দিত কথার শিল্পী হুমায়ুন আহমেদের জন্মদিন আজ, নুহাশপল্লীতে নানা আয়োজন। দক্ষিণ এশিয়ার প্রথম গণহত্যা জাদুঘর সহ ২৪টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে খুলনা পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেলিকপ্টারে করে দুপুর ১:১টার দিকে খুলনা জেলা স্টেডিয়ামে নির্মিত হ্যালিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী। পরে সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। বেলা ২:৩০টায় সার্কিট হাউস মাঠে ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে ভাষণ দেবেন আওয়ামী লীগ আয়োজিত খুলনা বিভাগীয় জনসভায়। শিববাড়ি মোড় সহ নগরীর বেশ কয়েকটি স্থানে এলইডি মনিটরে দেখানো হবে প্রধানমন্ত্রীর ভাষণ। মঙ্গলবার থেকে রাজধানীতে ট্রাকে করে ৫০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবে সরকার। সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এমনটাই জানান বাণিজ্য সচিব। বলেন, পেঁয়াজ ছাড়াও কম দামে মসুর ডাল, সয়াবিন তেল এবং আলু বিক্রি হবে ট্রাকে। একজন ক্রেতা ৫০ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ, ৬০ টাকা কেজিতে ২ কেজি মসুর ডাল, ১০০ টাকা লিটারে ২ লিটার সয়াবিন তেল এবং ৩০ টাকা কেজিতে ২ কেজি আলু কিনতে পারবেন। মঙ্গলবার থেকে রাজধানীতে ২৫ থেকে ৩০টি ট্রাকে এসব পণ্য বিক্রি শুরু হবে। বিএনপির অবরোধ অকার্যকর হয়ে পড়েছে। চতুর্থ দফায়ও চোরাগোপ্তা হামলায় বিক্ষিপ্ত আগুনের ঘটনা ছাড়া মাঠে নেই বিএনপির নেতাকর্মীরা। রাজধানীতে সকাল থেকে কোথাও পিকেটিং দেখা যায়নি। গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির পাশাপাশি চলছে পণ্যবাহী গাড়িও। যাত্রী কম থাকলেও রাজধানী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস। এদিকে খুলনা, রংপুর, রাজশাহী, বরিশাল, ময়মনসিংহ বিভাগীয় শহরসহ অন্য জেলাগুলোতে বাস সহ চলছে পণ্যবাহী ট্রাক ও যানবাহন। সারা দেশেই ট্রেন চলাচল স্বাভাবিক। বিভিন্ন সড়ক মহাসড়কগুলোতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে রাজধানীর আবদুল্লাপুর এলাকা থেকে আগুন দেওয়ার সময় কেন্দ্রীয় ছাত্রদল নেতা মামুন মজুমদারকে হাতে নাতে আটক করেছে র্যাব। শব্দের জাদুকর হুমায়ুন আহমেদ শুধু বাংলা ভাষা সাহিত্যকে ঋদ্ধই করেননি, বরং মানুষকে করেছিলেন বইমুখী। সব্যসাচী, বিরল প্রজয় এই প্রতিভা বাংলা ও বাঙালিকে সাজান অপরূপ শিল্প সুষমায়। জনপ্রিয় কথাশিল্পীর ৭৫তম জন্মদিনে আরও জানাচ্ছেন আদিত্য এবং স্বয়ংভূ। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয় হলে। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, নতুন রাষ্ট্রের জন্ম আর তার প্রেক্ষাপট মিলে হুমায়ুন তৈরি করেছেন ভিন্ন আঙ্গিকের গল্প। এমন বহুমাত্রিক কারণেই প্রতিবারের বইমেলা হয়ে ওঠে হুমায়ুনময়। প্রচ্ছদ শিল্পী, পাঠক, প্রকাশকদের মধ্যমণি এখনো হুমায়ুন আহমেদ। প্রয়াণের প্রায় এক যুগ হতে চললেও হুমায়ুন আহমেদ এখনো অবিকল, বহুল প্রজ এবং অনবদ্য এক নাম। আদিত্য মামুন, ২১ টেলিভিশন, ঢাকা।
এদিকে ৭৫তম জন্মদিনে নুহাশপল্লীতে শ্রদ্ধা ভালোবাসায় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে স্মরণ করছেন ভক্ত স্বজনরা। সকালে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেন স্ত্রী মেহের আফরোজ শাওন, দুই পুত্র নিনিথ ও নিশাদ। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপে হুমায়ূনের স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন মেহের আফরোজ শাওন। এছাড়া হুমায়ূন আহমেদের স্বপ্নের ক্যান্সার হাসপাতাল ও জাদুঘর নির্মাণ নিয়েও কথা বলেন শাওন। এ সময় হুমায়ূন আহমেদের শুভানুধ্যায়ী ও ভক্তরা লেখকের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন। সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কেক কাটা হয়। এর আগে রাতে নুহাশপল্লীর কর্মীরা ১,০৭৫টি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান। এদিকে হুমায়ূন আহমেদের জন্মস্থান নেত্রকোনার কেন্দুয়ায় রয়েছে নানা আয়োজন। গাজায় ইসরায়েলি আগ্রাসন প্রসঙ্গ। জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেল গাজার ৩টি হাসপাতালের সেবা কার্যক্রম। ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আল শিফা হাসপাতালের ৩ জন নার্স। এছাড়া সেবা বন্ধ হয়ে যাওয়ায় ৩ শিশুসহ অন্তত ১২ রোগীর মৃত্যু হয়েছে হাসপাতালগুলোতে। এদিকে ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির পাশাপাশি জোরদার হচ্ছে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি। গাজায় মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। নোয়াখালীর সুবর্ণচরে জৈব পদ্ধতিতে সবজি চাষ নিরাপদ হওয়ায় বাজারে চাহিদা ব্যাপক। আবারও আমন্ত্রণ দুপুর ২টার ২১ সংবাদে। চলাচলে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। বছরে ৩ থেকে ৪ বার সেই সাঁকো নির্মাণ করতে হয় স্থানীয় বাসিন্দাদেরকে। প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনাও, অথচ পূর্ণাঙ্গ সেতু নির্মাণের দাবি অধরাই থেকে যাচ্ছে। এই দুরবস্থা খোদ রাজধানীর আফতাবনগর ও রামপুরা এলাকার মাঝের জলাধারটিতে। মোহাম্মদ নুরুন নবীর রিপোর্ট, ছবি তুলেছেন মামুন মোল্লা। এটা নগর জীবন, পারাপার করতে হয় বাঁশের সাঁকোয়। সতর্ক থাকলে ভালো, একটু অসাবধানতায় ধপাস। জীবনটাই ঝুঁকির মধ্যে, তারপরও প্রয়োজন তো বাধা মানে না। জীবন জীবিকা, শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে পার হতে হয় খাল। বলছিলাম রাজধানীর রামপুরা বেগুনবাড়ি খালের কথা, যেটা অর্ধশতক আগেও স্রোতস্বিনী নড়াই নদী ছিল। এখন এই ডিজিটাল যুগে কি আর আছে, বাঁশের সাঁকো আছে। গ্রামের ফিল্ডেই পাচ্ছি সব সময়, একটু শহরের ফিল্ডটা যেন আমরা পাই। বাচ্চারা যাওয়া আসা করে, একটু বৃষ্টি হলে এগুলো সব স্লিপ করে। আমাদের কাম কাজ সবগুলো এইদিকে, তো এইদিকে আসা যাওয়া করতে আমাদের অনেক কষ্ট হয়। এখানে কলেজ আছে, ভার্সিটি আছে, সব স্টুডেন্টজন একসাথে আসে, পুরা সকালবেলা ভিড় হয়ে যায়। সিটি কর্পোরেশনের মধ্যে থেকেও যে নাগরিক সুবিধা পাচ্ছে না। বাঁশের সাঁকোর ওপরটা যতটা না ঝুঁকি, নিচেরটা তারও বেশি। কালো পানি জুড়ে বিছানো বৈদ্যুতিক তারের বিছানা, ময়লা আবর্জনা, সোয়ারেজ বর্জ্য কি নেই। মানুষের চাপ নিতে নিতে বাসও কাহিল হয় অল্প দিনেই। আসলে এখানে দেখার কেউ নাই, না হলে এতদিনে তো এই ব্রিজের কাজ ভালো মতো হয়ে যাওয়ার কথা ছিল। খালটাও প্রয়োজন, ব্রিজও প্রয়োজন। এই বছরও মনে করেন ৫ লাখ টাকার উপরে খরচ করছি। একটা ব্রিজ হবে, অন্তত পক্ষে আর কিছু না হোক, রিক্সাগুলি তো আসা যাওয়া করতে পারবে। রামপুরা ও আফতাবনগরকে যুক্ত করতে সেতু নির্মাণ না হবার পেছনে খালটি ভরাট করে ফেলার সূক্ষ্ম ষড়যন্ত্রের কথা জনে জনে। যেভাবে দখল দূষণ চলছে, তাতে কয়েক বছরের মধ্যে এটি দাঁড়াবে সমতল একটা ভূমিতে। নদী আপনার আগে নদী বড় ছিল, অনেক নদী ওই যে বড় রয়েছে গা আশেপাশে, খাল ময়লা টলা ফালায়, পানি দুর্গন্ধ। শীতলক্ষা নদী বলি, বালু নদী বলি, তুরাগ নদী বলি, এদের সঙ্গে কিন্তু এখনো পর্যন্ত এই পানিটা সংযোগ আছে। নদী বলছি, তারা এটাকে খাল বললো, কবে এটাকে ড্রেন হিসেবে তারা ঘোষণা করবে? দুই দিক থেকে তাদের মতো করে তারা আরও নিশ্চয়ই এটাকে মেরে ফেলবে, এবং সেটা আমরা হতে দেব না। অন্য মৌসুমে যা হোক, নিজ দায়িত্বে কাজ চালিয়ে নেওয়া যায়। তীব্র শীত কিংবা ভরা বর্ষায় জনদুর্ভোগ পৌঁছে চরমে। সবার প্রশ্ন, কবে মিলবে এই জনদুর্ভোগের সমাধান? কবে এই নদীতে দেখা যাবে আস্ত একটি কনক্রিটের সেতু? এ যেন বাতির নিচে অন্ধকার। রাজধানী উত্তর সিটি কর্পোরেশনের গুরুত্বপূর্ণ এলাকার মধ্যে থাকার পরও এরকম গ্রাম্য পরিবেশে বাঁশের সাঁকো দিয়ে পারাপার করতে হয় আফতাবনগর রামপুরার বাসিন্দাদের। তাদের প্রতি বছরেই নিজেদের টাকা খরচ করে এরকম সাঁকো বানাতে হয়। আর জনপ্রতিনিধিরা, মেয়র, কাউন্সিলররা প্রতিবারই ভোটের সময় এসে প্রতিশ্রুতি দিয়ে যান যে এই সেতুটি স্থায়ীভাবে করে দেওয়া হবে।
তাদের প্রতিশ্রুতি থেকে যায়, ভোগান্তিতে থাকে এই শহরের বাসিন্দারা। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, রামপুরা, ঢাকা। নোয়াখালীর সুবর্ণচরে জৈব পদ্ধতিতে চাষ হচ্ছে নিরাপদ সবজি, ব্যবহার হচ্ছে না কোনো রাসায়নিক সার ও কীটনাশক। এসব সবজির দাম যেমন বেশি, বাজারে চাহিদাও ব্যাপক। সারা বছর সবজির চাষের মাধ্যমে চাষিরা এক ফসলি জমিকে পরিণত করেছেন 3 ফসলি জমিতে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এই কৃষকদের সহায়তা করছে। নোয়াখালী প্রতিনিধির রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা লিসা। নিরাপদ সবজি উৎপাদনে সফল নোয়াখালীর সুবর্ণচরের কৃষকরা। প্রতিটি বাড়ি যেন এক একটি কৃষি খামার। মাচাঙে ঝুলছে শসা, করলা, বরবটি, মিষ্টি কুমড়া, লাউ আর পানিতে মাছ ও হাঁস। জৈব ও সমন্বিত পদ্ধতিতে হচ্ছে চাষাবাদ। দাম তুলনামূলক বেশি পাওয়ায় খুশি সবজি চাষিরা। সুবর্ণচর উপজেলার চরক্লার্ক, মোহাম্মদপুর, চরবাটা, পূর্ব চরবাটা, চরজব্বার, চরজুবলি ইউনিয়নের 4 শতাধিক কৃষক প্রায় 350 হেক্টর জমিতে উৎপাদন করছেন নিরাপদ সবজি। কৃষকরা নিরাপদ ফসল উৎপাদনে জৈব সারের পাশাপাশি পোকামাকড় দমনে পরিবেশ বান্ধব ফেরামন ফাঁদ, ব্যাগিং, নেটিং, ম্যাজিক পদ্ধতি ব্যবহার করছেন। ফলে এসব সবজিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু নেই। আমরা সবজিতে কোনো বীজ ব্যবহার করি না। হলুদ ফাঁদ, লীল ফাঁদ, ফেরামন ফাঁদ ব্যবহার করি। আমার সবজিতে নিরাপদ। আমার 2.5 গানি জমিতে 1,80,000 টাকা চালান গেছে। আমি 1.5 লাখ টাকা বেচছি, আরও আল্লাহর রহমতে 2 থেকে 2.5 লাখ টাকা বেচার মতন ব্যবস্থা আছে। এখানকার উৎপাদিত সবজিকে কেন্দ্র করে উপজেলার সোলেমান বাজার, কালাদুর বাজার, ভূমিহীন বাজার ও হাতিয়া বাজার সহ বেশ কিছু স্থানে পাইকারি বাজার গড়ে উঠেছে। দূর দূরান্ত থেকে পাইকাররা প্রতিদিনই ট্রাক বোঝাই করে সবজি কিনে নিয়ে যাচ্ছেন। সবজি সারা বাংলাদেশে চলতেছে, খুবই ভালো চলতেছে, দামও আমরা ভালো পাইতেছি। এ সবজি দেশের চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশেও। নিরাপদ ফসল উৎপন্ন করার কারণে বিভিন্ন ব্যারিরা আমাকে অ্যাডভান্স টাকা দিতেছে এবং আমার কাছে আসে বিক্রি করতেছে। সরকারের পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, স্থানীয় উন্নয়ন সংস্থা সাগরিকার মাধ্যমে নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও ঋণ দিয়ে সহায়তা করছে। আমরা কৃষকদেরকে ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ, নীল ফাঁদ, বিভিন্ন জৈব বালানাশক, কেঁচো সার, টাইকো কম্পোস্ট সার এগুলো ব্যবহারের উপর প্রশিক্ষিত করেছি এবং কৃষককে দক্ষতা উন্নয়নে সাহায্য করেছি। মাছের বৃদ্ধি হচ্ছে, মাছও ঠিকমতো উৎপাদন হচ্ছে, পাশাপাশি সবজির উৎপাদন বাড়ছে, সেটা নিরাপদ, পরিবেশসম্মত। সংশ্লিষ্টরা বলছেন, নিরাপদ সবজি স্বাস্থ্য ঝুঁকি কমায়, তেমনি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। মাসুমা লিসা, একুশে টেলিভিশন। শেষ করছি বনসাই সংগ্রহশালার খবর জানিয়ে। ছাদ জুড়ে সবুজের সমারোহ। দেশি বিদেশি বিলুপ্ত প্রজাতির সহ হাজারো গাছ সংরক্ষণ করা হয়েছে বনসাই আকারে। বিক্রি নয়, সবুজায়নেই এমন উদ্যোগ নারায়ণগঞ্জের চিকিৎসক দম্পতির। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। বাড়ির নাম বৃক্ষকুঞ্জ। 5 তলার বাড়ির ছাদ জুড়ে হাজারো বেশি গাছে মেলে নামের যথার্থতা। বনসাই আকারে সংরক্ষিত আছে ছাতিম, হিজল, নাকলিঙ্গম সহ মূল্যবান আফ্রিকান বটবৃক্ষ এডেনিয়ামর। আছে অশোক, তমাল, কামিনী, করবি, ক্যামেলিয়া, কাঠমালতী, রঙ্গন, জুই, টগর সহ হাজারো বেশি গাছ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নিমাই কাশারির চিকিৎসক দম্পতির ছাদ বাগান জুড়ে গাছের প্রতি এ ভালোবাসা বিরল। 2015 সালে আসলে আমরা বারান্দা বাগান শুরু করি, কিছু ক্যাকটাস এবং কয়েকটি বনসাই নিয়ে শুরু করি। এরপর থেকে আজ এই 2023 সাল পর্যন্ত এই কয়েক বছরে আমাদের ইনশাল্লাহ 1800 স্কোয়ার ফুট ছাদ সম্পূর্ণটাই বনসাই ভরে গিয়েছে। ব্যবসা নয়, সবুজায়ন আর প্রকৃতির সাথে ভবিষ্যৎ প্রজন্মের সম্পর্ক দৃঢ় করতেই তাদের এমন উদ্যোগ। এই গাছের সাথে সেরকম সময় দিতে পারছি না, বা এই প্রয়াস থেকে আমরা আসলে ছাদ বাগান শুরু করি এবং আমাদের বাচ্চারাও যাতে সবুজের সাথে বড় হতে পারে, গাছগুলো চিনতে পারে, গাছের সাথে পরিচয় হতে পারে, এই জন্যই আমরা এত সংগ্রহগুলো শুরু করেছি। গ্লোবাল ওয়ার্মিং থেকে বেঁচে থাকার জন্যই আমাদের আসলে সবুজের সাথে বেড়ে উঠতে হবে এবং আমাদের একটা স্লোগান আছে আমাদের দুজনের, সেটা হলো সবুজে বাঁচি, সবুজ বাঁচাই। ছাদ বাগানে মুগ্ধ প্রতিবেশীরাও, যে কোনো সহযোগিতা দিয়ে পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। খুবই আনন্দ লাগে এবং বাচ্চাদের নিয়ে আসি। আমি এখানে প্রায়ই আসি গাছ দেখতে, গাছ খুব ভালো লাগে। কৃষি জাতীয় যেই কাজকর্মগুলো আমাদের উপজেলায় করা হয়
তো সেইগুলা কিন্তু আমরা নিয়মিত মনিটরিং রাখি এবং এদের যে কোনো কারিগরি সহযোগিতা প্রয়োজন হলে আমরা সেটা দিতে সর্বদাই সচেষ্ট থাকি। পরিবেশ রক্ষার পাশাপাশি আয়ের উৎস হতে পারে বনসাই বাগান, বলছেন চিকিৎসক দম্পতি। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন 24 প্রকল্প, ভাষণ দেবেন আওয়ামী লীগের জনসভায়। মঙ্গলবার থেকে ট্রাকে 50 টাকায় পেঁয়াজ বিক্রি, কম দামে মিলবে আলু, মসুর ডাল ও সয়াবিন তেল। মুখ থুবড়ে পড়েছে বিএনপির অবরোধ, বাসে আগুন দেওয়ার সময় হাতে নাতে আটক ছাত্রদল নেতা। জ্বালানির অভাবে গাজার 3 হাসপাতালের সেবা বন্ধ, মানবিক সংকট নিয়ে এবার ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল।